দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের আরেকবার ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে জামান্স বয়স শোনার জন্য। দর্শক, আজ আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে বাংলাদেশে সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে এবং 144 জারি করা হয়েছে। সেই সেনাবাহিনীর উদ্দেশ্যে আজকে 2-4টি কথা বলবো আমার এই ভিডিওতে। আমি প্রথমেই বলবো, প্রিয় সেনাবাহিনী, আপনার উপর অর্পিত দায়িত্ব পালন করবেন উপরের নির্দেশে নাকি বিবেক ও আইনের নির্দেশে? আপনার বিবেক এবং আইনকে কাজে লাগিয়ে দেশ মাতৃকার মাতৃভূমির গর্বিত সন্তান হিসাবে আপনি আপনার দায়িত্ব পালন করে রাষ্ট্রের সংকটময় মুহূর্তে আপনি জাতিকে নির্দেশনা দেবেন নাকি উপরের নির্দেশ মানবেন? সিদ্ধান্ত একান্তই আপনাদের। এই সেনাবাহিনী বাঙালি জাতির গর্ব। এই সেনাবাহিনী প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখি যে যখন সিভিল আন্দোলনগুলা সিভিল মুভমেন্টগুলা চূড়ান্ত পর্যায়ে যায়, তখন সেটাকে চূড়ান্তভাবে বাস্তবায়িত করার জন্য জনগণের পক্ষে দাঁড়াতে আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীকে। 1971 সালের মুক্তিযুদ্ধের সময়ও যখন 25শে মার্চ হানাদার বাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যায়, ঠিক তখনই তৎকালীন সময়ে চট্টগ্রাম রেজিমেন্টের মেজর জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করেন। তিনি তার পাকিস্তানি সহকর্মীকে নিবৃত্ত করতে সমর্থ হন এবং উই রিভল্ট বলে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন এবং সমগ্র বাঙালি জাতিকে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানান। তার সেই আহ্বানের মাধ্যমে সমগ্র জাতি সেদিন সাহস জুগিয়েছিল, মানুষের মনে আশার সঞ্চার হয়েছিল যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের সাথেই আছে। সেই সেনাবাহিনীর অংশ আপনারা। মুক্তিযুদ্ধের সময় আপনাদের সেই বীরত্বপূর্ণ অবদান এবং সর্বোপরি দেশের সংকটকালে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যখন শেষ পর্যায়ে এসে যখন সেনাবাহিনীর পক্ষ থেকে মূলত এরশাদ সাহেবকে বলা হয়, আমরা আর পারছি না স্যার, আপনি পদত্যাগের সিদ্ধান্ত নিন, ঠিক তখনই এরশাদ সাহেব নিরুপায় হয়ে পদত্যাগ করেন। এই সেনাবাহিনী আমরা দেখেছি প্রত্যেকটি সময়ই জাতির সংকটময় মুহূর্তে তারা এগিয়ে এসেছে। এমনকি 111-এর সময় আমরা দেখেছি সেনাবাহিনী এসেছিল। সে অনেক কথা। সেই সেনাবাহিনী আজ সরকার নিয়োগ করেছেন দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। তার মানে দেশের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কমপ্লিটলি ফেল টু রিস্টোর দ্য ল অ্যান্ড অর্ডার অ্যান্ড পিস ফর দ্য সোসাইটি। তখনই বাধ্য হয়ে মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনকে ডাকা হয়েছে। এই সেনাবাহিনীর প্রতি মানুষের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধায় কিছুটা হলেও এই সরকারের একদলীয় শাসন ব্যবস্থা এক ধরনের ঘাটতি তৈরি করেছে। অন্তত জেনারেল আজিজ সাহেবের মতো বিতর্কিত ব্যক্তিকে সেনা প্রধান করার মধ্য দিয়ে এবং তার বিরুদ্ধে দুর্নীতির যে কোটি কোটি টাকার যে চিত্র ফুটে উঠেছে, তা নিঃসন্দেহে বাঙালি জাতিকে হতাশ করেছে। মানুষ কষ্ট পেয়েছে। আমরা জানি আমাদের দেশের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে সব জায়গায় করাপশন আছে, কিন্তু মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনে এই ধরনের করাপশন এবং সেনা প্রধানের এইরকম বিষয়গুলোতে জড়িত হওয়াটা নিঃসন্দেহে মানুষ ভালোভাবে নেয়নি। মানুষ কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে তার হৃদয়ে। এই সেনাবাহিনীর প্রতি আমরা একটু স্মরণ করতে চাই, এই সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে গিয়ে বীরত্বের সহিত কাজ করছে। বিশ্বের যে কয়েকটি দেশ বিভিন্ন শান্তিরক্ষী মিশনে গিয়ে কাজ করে সুনাম অর্জন করেছে, বিশেষ করে প্রতিকূল পরিবেশে সেই ফার আফ্রিকার দেশগুলোতে যেখানে সিভিল ওয়ার লেগেই আছে, ওই সকল দেশে কিন্তু কাজের অনেক ভালো দক্ষতার পরিচয় দেখিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। জাতিসংঘ প্রশংসা করেছে একাধিকবার এই সেনাবাহিনীর। আজ নিজ জন্মভূমি সিভিল ওয়ারে পরিণত হয়েছে। আজ নিজ জন্মভূমি সন্ত্রাসের উপত্যকায় পরিণত হয়েছে। আজ নিজ জন্মভূমি গণতন্ত্রহীন একদলীয় বাকশালী ফ্যাসিস্ট সরকারের আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন এবং একজন মাত্র ব্যক্তির ক্ষমতায় থাকার স্বপ্নই আজ সমগ্র জাতিকে বিভ্রান্ত করেছে। সমগ্র জাতিকে আজ অবর্ণনীয় দুঃখ, কষ্ট আর বেদনার মধ্যে ফেলে দিয়েছে। এমনি পরিস্থিতিতে
প্রিয় সেনাবাহিনী, আপনাদেরকে মাঠে নিয়োগ করা হয়েছে, কিন্তু মনে রাখবেন সেই 111-এর সময় সেনাবাহিনী হস্তক্ষেপ করলেও পরবর্তীতে সেনাবাহিনী সেই সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কাছেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে তারা চলে যায়। পিলখানা হত্যাকাণ্ড ঘটেছে, অত্যন্ত পরিকল্পিতভাবে চৌকুশ সেনা অফিসারদের হত্যা করা হয়েছে। আমাদের বিজিবিকে নিয়োগ করা হয়েছে দেশের মানুষের বিরুদ্ধে, অথচ এই বিজিবি কিন্তু সীমান্তে বারবার সীমান্ত অরক্ষিত রাখতে ব্যর্থ হচ্ছে। পুলিশ, র্যাব অনেক আগেই বিতর্কিত হয়েছে। পুলিশ র্যাবের দলীয়করণের কারণে মানুষ তাদের উপর বিরক্ত, বিব্রত। কিন্তু এই বিজিবি নামিয়েও যখন হলো না, তখন আপনাদেরকে ডাকা হয়েছে, তবে বল প্রয়োগ করতে নয়। ছাত্রদের যে ন্যায্য দাবি কোটা সংস্কার, তবে সেই কোটা সংস্কার আন্দোলন এখন কতটুকু আর কোটা সংস্কারের মধ্যে থেকেছে, এখন সেটা অবশ্যই আলোচনার দাবি রাখে প্রিয় সেনাবাহিনী। আপনারা একটা জিনিস মনে রাখবেন, আলোচনা হয় সব সময় লাশ পড়ার আগে। লাশ যখন পড়ে যায় তখন আর আলোচনা হয় না, হয় সেটা পদত্যাগ। আমি আবারও বলি দর্শক, লাশ পড়ার আগে হয় আলোচনা, আর লাশ পড়ে গেলে হয় পদত্যাগ। স্বৈর শাসনের অবসান, একদলীয় শাসনের অবসান, দেশ এখন সেদিকেই যাচ্ছে। যদি প্রিয় সেনাবাহিনী আপনারা মানুষের উপর বল প্রয়োগ করেন কিংবা গুলি চালান, সেই গুলি আন্দোলনকে আরও বেশি বেগবান্বিত করবে, মানুষ ক্ষুব্ধ হয়ে উঠবে। আপনারা আপনাদের দায়িত্ব পালনে কোনো মায়ের কুল খালি যেন না হয়, সেই জিনিসটাই লক্ষ্য রাখবেন। দিন শেষে এরা আপনার, আমার ভাই, বন্ধু, চাচা, মামা, বাবা, খালা, কিংবা আপনার আপনজন, কিংবা আপনার দেশের নাগরিক, কিংবা একই পাসপোর্টধারী একজন নাগরিক আপনি। মনে রাখবেন, একটা কথা আছে, একজন দার্শনিক বলেছিলেন, আইন গরিবকে শাসন করে আর বড়লোক আইনকে শাসন করে। আপনারা গরিবের পক্ষে থাকুন, নির্যাতিতের পক্ষে থাকুন, সত্য ন্যায়ের পক্ষে থাকুন। এই দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের গর্ব। অন্ততপক্ষে আমি বিশ্বাস করি, যখন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সকল ক্ষেত্রে ব্যর্থ হবে, সেই সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে এক পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনী তার সঠিক নির্দেশনা দিতে সক্ষম হবে। অতীতে সেটা দিয়েছে, 90-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শেষে এসে দিয়েছে, এরপরে আরও অনেকগুলো ঘটনা দিয়েছে, এবং এইবার আমরা আশা করি সেনাবাহিনী তার সর্বশেষ কথাটি সরকারকে জানাবে। জনগণের মতের প্রতি শ্রদ্ধাশীল হন এবং গণতন্ত্র নিশ্চিত করুন, অন্যথায় সেনাবাহিনী তার বিবেক দিয়ে দায়িত্ব পালন করবে। সেনাবাহিনী আইন দিয়ে দায়িত্ব পালন করবে, কোনো উপরের নির্দেশে পালন করবে না। আমরা সেটাই দেখতে চাই প্রিয় সেনাবাহিনী আপনাদের কাছে। ভালো থাকবেন। আল্লাহ প্রিয় জন্মভূমির প্রতিটি মানুষের প্রতি সহায় হন, এই প্রত্যাশাই করি। আমরা আর কোনো মায়ের কুল খালি হোক সেটা চাই না। ইতিমধ্যেই আমাদের কাছে যে সর্বশেষ তথ্য এসেছে, আমি দেখলাম একজন বলছেন যে সর্বমোট 102 জন মানুষ মৃত্যুবরণ করেছে। চিন্তা করা যায়, এই 102 জনের মধ্যে 90 জনই হবে সেই কোটা আন্দোলনকারী ছাত্র অ্যাটলিস্ট, এবং তারা নিশ্চয়ই উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় কলেজে গিয়েছে। দেশের তরুণ ভবিষ্যৎ প্রজন্ম এরা। যাই হোক দোষ, আমি আমার কথা না বাড়িয়ে প্রিয় সেনাবাহিনীর প্রতি আমার শেষ কথাটুকু থাকবে, বিবেক দিয়ে দায়িত্ব পালন করুন।